দুপুর 1:18। ঢাকার উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হঠাৎ করেই আকাশ থেকে এসে পড়ল আগুনের গোলা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিদ্যুৎ গতিতে বিধ্বস্ত হয় স্কুল প্রাঙ্গণে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। বিস্ফোরণে আতঙ্কে ছোটাছুটি শুরু করে শিক্ষার্থীরা। হাহাকার, আত্মচিৎকারে কেঁপে ওঠে চারপাশ। এই আতঙ্কের মুহূর্তে একা দাঁড়িয়ে যান একজন শিক্ষক, তিনি মাহরিন চৌধুরী। মায়ের মতো বুকের ভেতর শিক্ষার্থীদের আগলে রাখলেন, অথচ চাইলেই তিনি সরে যেতে পারতেন, বাঁচাতে পারতেন নিজের জীবন, কিন্তু তিনি তা করলেন না। নিজের জীবনকে আগুনের মুখে ঠেলে দিয়ে বারবার ফিরে গেলেন সেই শ্রেণীকক্ষে যেখানে আটকে পড়েছিল তার বাচ্চারা। একে একে টেনে বের করে আনেন কমপক্ষে 20 জনকে। শরীরটাতে যখন আগুন লেগে যায়, তখন স্বামী মনসুর হেলাল ফোন দিলেন। তিনি বারবার তাদের 2 সন্তানদের কথা ভেবে নিরাপদে সরে যেতে বলেছিলেন, কিন্তু মাহরিন চৌধুরী স্বামীকে বলেছিলেন, এরাও আমার বাচ্চা, তারা পুড়ে যাচ্ছে, আমি কিভাবে সহ্য করি। বার্ন ইনস্টিটিউটে গিয়ে মেহরিনের দগ্ধ শরীর পেলেন স্বামী। তার শরীরের শতভাগে আগুনে পুড়ে গিয়েছিল। সোমবার রাতেই লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাহরিন চৌধুরী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখার সমন্বয়ক ছিলেন। স্বামী ও 2 ছেলে মিয়াদ চৌধুরী ও সাইব চৌধুরীকে নিয়ে থাকতেন দিয়াবাড়িতেই। মাহরিন চৌধুরীর বাবা মহিতুর রহমান চৌধুরী 2014 সালে এবং মা সাবেরা চৌধুরী 2020 সালে মারা যান। মাইলস্টোন কলেজের পরিচালক রাসেল তালুকদার বলেন, যখন আগুন ধেয়ে আসছিল, সবাই প্রাণ বাঁচাতে ছুটছিল, তখন মেহরিন চৌধুরী ছুটছিলেন অন্যদের বাঁচাতে। নিজের জীবন দিয়ে তিনি অন্যর জীবন রক্ষা করেছেন। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন, শিক্ষক মানে শুধু পাঠদাতা নন, তিনি আশ্রয়, তিনি আলোকবর্তিতা, তিনি সাহসের নাম। আমরা কেবল তার শোক প্রকাশ করতে পারি না, তার সাহসিকতা থেকে আমাদের শিখতে হবে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা।